বন্ধুরা, আমার আন্ডা চিকেন, আন্ডা মজাদার চিকেন রেডি হয়ে গেছে। তো এই হলো এর লুক ফাইনাল। আপনারা এ ধরনের বানিয়ে খাবেন, খুব টেস্টি হয় আর খুব হেলদিও। তো বানিয়ে একবার বানানোর করবেন, প্ল্যানিং চেষ্টা বলবো না, এটা তো অনেক ইজি প্রসেস। এর থেকেও আপনারা ভালো ভালো করে বানান। আমি এটা অনেক ইজি ওয়েতে বানিয়েছি। নর্মালি আমার সব রেসিপি একটুখানি ইজি ওয়েতেই থাকে, আমি বেশি ভাজা টাজা খুব কমই করি। ওকে, থ্যাংক ইউ। হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এর নাম হচ্ছে ঝটপট আন্ডা চিকেন। আমার কাছে চিকেনের কোয়ান্টিটি খুব কম আছে, তো এখানে একবার বানিয়ে নিয়েছি, একবার রেখে দিয়েছিলাম। তো এটা ঝটপট আন্ডা চিকেন বানাবো। তার জন্য আমি কি করেছি, কী আমার ইনগ্রেডিয়েন্টস আগে আমি চিকেনের কোয়ান্টিটিটা দেখিয়ে দিই। এই যে চিকেন এতটুকুই রয়েছে, আর এখানে আমি একটা আলু এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের থেকে একটু বড় টমেটো, পেঁয়াজ 5টা মাঝারি সাইজের, আর এখানে কাঁচা লঙ্কা গোটা চিড়িনি, আর এখানে আদা আমি এরকম করে কিসে দিয়েছি, আর এরকম রসুনটাকে জাস্ট এরকম করে একটু থেতো করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই হলো আলু, পেঁয়াজ, আদা করে দিয়েছি কিসে, আর এখানে হলো টমেটো আর কাঁচা লঙ্কা গোটা গোটা, এখানে ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা, এখানে পড়ছে যেরকম পড়ে, এটা একটা আমাদের এখানকার গরম মশলা, একে ছাবিলা বলে, খুব সুন্দরের সেন্ট। আর এরপরে রয়েছে তেজপাতা, এটা হচ্ছে মিট মশলা, এর মধ্যে যাবতীয় যে ড্রাই মশলাগুলো রয়েছে, ছোটো ইলাইচি, দারচিনি, লবঙ্গ আর কালো মরিচ। এখানে আমি দেবো নুন, লঙ্কা, হলুদের গুঁড়ো, একটু সামান্য দেবো লাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, এটা আন্ডা চিকেন হবে, ঝটপট আন্ডা চিকেন। তো এর মধ্যে আমি 3টে ডিম বয়েল করতে দিয়ে দিয়েছি। এখানে আমার তেল দেওয়া রয়ে গেছে। আমি এখন কি করব, এই তেলটার মধ্যে 1 চামচ ভরে দেবো কি দেশি ঘি, প্লাস 1 চামচ, আর দরকার ঠিক। এটা আমার হয়ে গেল। এখন যে এই যে সব আমি ইনগ্রিডিয়েন্টসটা নিয়েছি, কিছু ভাজাভুজি না, কিছু না, এরকম ঝটপট স্টাইলের চিকেন। এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, চিকেন দেওয়ার পরে কি দিলাম আমি এতে, হলুদ, ঠিক হলুদ পড়ে গেল। এখন পড়বে 1 চামচ একটু কম হলো ধনে গুঁড়ো, আর যতটা আমার স্বাদের জন্য দরকার নুন দিয়ে দিলাম। এই হয়ে গেল। আর সামান্য দেবো, কারণ এটা খুব লঙ্কাটা বাড়ির পেশা তো খুব ঝাল, এই যে দিয়েছি না, এতেই হয়ে যাবে অনেকটা। আর এই যে যত ইনগ্রিডিয়েন্টস আছে, ঠিক আছে, এটাকে আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক, খালি মিট মশলাটা ছাড়া এই সব আমি এর মধ্যে খড়া মশলাগুলো দিয়ে দিলাম। আর এই যে ফাটছে তো, তখন আমি কী করবো, একটা ফেটে দিলাম, ফাটাফুটি ফাটে পারছে না। তো এখন এটাকে আমি কি করে নেবো, মাখবো। না মাখলেও চলে, আমি মেখে দিচ্ছি। দই নেই, দই থাকলে এই ভাত তোলার যে এরকম হাতা আছে, এরকম হাতার 2 হাতা, কোনো ব্যাপার নেই, দই নেই, সবসময় আমি দই দিয়েই বানাই। এই আমার মাখা হয়ে গেল। ঠিক, এবার আমি কি করব, ঢাকনা নাড়িয়ে দিলাম, আর এই সব এর মধ্যে আমি দিয়ে দিলাম। বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। আমার মাল্টি চ্যানেলে আছে, এটা বাংলাতে যাবে। সব দিয়ে দিলাম, এটা দাঁড়িয়ে থেকে কিছু ভাজাভুজি কিচ্ছু করতে হবে না, আরামসে বসে তুমি দেবো। আরামসে না, মাঝে মাঝে শোনা দিয়ে দিলাম পুরো চিজ। এই যে সব পড়ে গেল। এবার একটুখানি আমারটাকে নাড়াচাড়া করে দেবো। ঠিক বন্ধুরা, আমার আন্ডা মজাদার চিকেন রেডি হয়ে গেছে।
তো এই হলো এর লুক ফাইনাল। আপনারা এ ধরনের বানিয়ে খাবেন, খুব টেস্টি হয় আর খুব হেলদিও। তো বানিয়ে একবার বানানোর করবেন, প্ল্যানিং চেষ্টা বলবো না, এটা তো অনেক ইজি প্রসেস। এর থেকেও আপনারা ভালো ভালো করে বানান। আমি এটা অনেক ইজি ওয়েতে বানিয়েছি। নর্মালি আমার সব রেসিপি একটুখানি ইজি ওয়েতেই থাকে, আমি বেশি ভাজা টাজা খুব কমই করি। ওকে, থ্যাংক ইউ।